بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين আমরা যখন বাজারে যাই তো বাংলাদেশের বাজারে যেতে টাকা নিয়ে যেতে হয়, সৌদি আরবের বাজারে যেতে রিয়াল নিয়ে যেতে হয়, কুয়েতের বাজারে যেতে দিনার নিয়ে যেতে হয়। এই আয়াতে কারিমাগুলোর মধ্যে রব্বে করিম বলেন, তোমরা জান্নাতে আসার সময় দুনিয়া থেকে জান্নাতের মুদ্রা সংগ্রহ করে নিয়ে আসবো। আর জান্নাতের মুদ্রার নাম হলো হাসানা। বলেন জান্নাতের মুদ্রার নাম কি? আবার বলেন জান্নাতের মুদ্রার নাম কি? হাসানা। এখন প্রশ্ন, কুয়েতি মুদ্রা এটার বাংলা টাকা দাম কত? তো এক দিনারে প্রায় 330 টাকা, ডলারে কত 140 টাকা, রিয়ালে কত 33 টাকা। তো প্রশ্ন করেন হুজুর এক হাসানায় কত? বলেন এটা বোঝা উচিত না, বাংলা টাকা এক হাসানা কত? আমার ভাই জিজ্ঞেস করবেন হুজুর জান্নাতে যাওয়ার মুদ্রার নাম তো হাসানা, এই হাসানার দাম কত? হাসানার দাম হলো একটা হাসানার সর্বছোট সবচেয়ে ছোট যে কয়েন, হাসানার সবচেয়ে ছোটটা বলেন, আবার বলেন হাসানার সবচেয়ে ছোটটা 10 দুনিয়া বরাবর জান্নাত। আর শুনছো জীবনে এই ওয়াজ? বলেন হাসানার সবচেয়ে, যেমন বাংলা টাকার সবচেয়ে ছোট নোটটা কত? 1 টাকা না? হ্যাঁ, 1 টাকার নোটের নিচে কি আর ছোট নোট আছে? বাচ্চা শিখিয়ে আসেনি এখন চারা না? তো হাসানার সবচেয়ে ছোট মুদ্রা মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন ঈমান। সুবহানাল্লাহ, সবচেয়ে ছোট মুদ্রা হুজুর। আর আইয়েন হাসান আমার হাসান লাগি বইয়েন। মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন ঈমান। আল্লাহর নবী বলেন যার কলিজায় ঈমানের এত ছোট এক স্ফুলিঙ্গ আছে, এত ছোট এক স্ফুলিঙ্গ যেটা শুধু ছিদ্র পথে সূর্যের সাথে যে ধুলোবালি দেখা যায়, আল্লাহ কি বলছি, বেড়ার ছিদ্র দিয়া সকালবেলা যখন সূর্যের আলো ঢুকে, পূব আকাশের সূর্য যখন আলো ঢুকে, তখন এই আলোর মধ্যে দেখবেন কিছু বালু দেখা যায় খালি চোখে। কি আমি অনেক সময় ছোটবেলায় ঘরে যখন বেড়ার ঘর ছিল, ছিদ্র ছিল, ঘরে কি ছিল, আমাদের ঘরে বৃষ্টি আসার আগে ঘরে পানি পড়তো, হরমুলের বেড়া, উপরে হলো ছন। তা আব্বা অপেক্ষায় থাকতো, আমরা পড়তেছি তো আমরা বসে বসে পড়তাম, আব্বা অপেক্ষায় থাকতো খোদা না কাজটা বৃষ্টি আসলে। কিন্তু আব্বা ধমকায় আমাদেরকে বলতো তোরা পড়া থেকে উঠবি না। আব্বা নিজে কানে উঠতো, উপরে উঠতো, উঠা বড় বালতি দিত, বালতি তো ছিল না, পাতিল দিত, পাতিল, ওই পাতিলে পানি পড়তো। তো এই পানি আবার আব্বা নিজে নামায়া মাঠে ফেলে দিত।
কিন্তু আমাদেরকে ধরতে দিত না, তোরা পড়, পড়া নষ্ট হবে, কয়বার নামবে কয়বার উঠবে, তো তোর পড়ার ক্ষতি হবে। আল্লাহ আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনাদের এই বাড়ির আপনার চাচা নাম কি, জ্যাঠা আব্দুল হিসাব 9 ছেলেকে হাফেজ বানিয়েছে। ছেলে মেয়েদেরকে সম্পদ দিয়ে যেও না, ছেলে মেয়েদেরকে সম্পদ বানিয়ে যাও। সুবহানাল্লাহ বলে কি, ছেলে মেয়েদেরকে কি বানায় যাও? সম্পদ দিয়ে যাও না, সম্পদ বানিয়ে যাও। বলে বুঝে না, ছেলে মেয়েদেরকে সম্পদ দিয়ে যাও না সম্পদ বানিয়ে যাও? সম্পদ বানিয়ে যাও। ওদের সিনায় কোরআন দিয়ে ওদেরকে সম্পদ বানিয়ে যাও, ওদেরকে ইলম দিয়ে ওদেরকে সম্পদ বানিয়ে যাও। সুবহানাল্লাহ বলে। সম্পদ তুমি হেফাজত করতে হয়, সম্পদ তুমি হেফাজত করতে হয়, আর ইলম দিয়ে গেলে ওটা তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। সম্পদকে আমি হেফাজত করি না, আমারও সম্পদে হেফাজত করে। বুঝেন নাই? আমি কি করতে হয়? সম্পদকে হেফাজত করতে হয়। আর সম্পদ কি করে? আর ইলম আমাকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। আমি সম্পদের গোলাম হয়ে যাই, আর ইলম আমার খাদেম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বাহরাল আল্লাহ তাআলা আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরত মাওলানা আব্দুল হিসাব ছেলেদেরকে কি পড়িয়েছেন? 9 ছেলেকে হাফেজ বানিয়েছেন, আলেম বানিয়েছেন, 9টা ছেলেকে। সুবহানাল্লাহ বলে না? এখন আমেরিকা কি করে? হ্যাঁ, আমেরিকা মাদ্রাসা দিছে। আর সুবহানাল্লাহ বলে, এখন কি দিছে বলেন? আমেরিকাতে মাদ্রাসা দিছে। মাদ্রাসা পড়লে খাবে কোত্থেকে? হ্যাঁ, উত্তর হলো কত খাবে? বুঝেন নাই? মাদ্রাসা হলে খাবে কোত্থেকে? উত্তর কি? কত খাবো? বাহরহাল আল্লাহ আমাদের সন্তানদেরকেও ইলম শিখাবার তৌফিক দান করেন। আমরা 10 ভাই, কি স্বপ্ন দেখতো বাবা কে জানে। বাবা জীবনের এই ছেলেদের জন্য কি পরিমাণ কাঁদছে আল্লাহই জানে। হ্যাঁ, যেদেরকে তো বাড়ি তো দিয়ে যেতে পারলাম না, দোকান আর ফ্ল্যাট তো এদেরকে দিয়ে যেতে পারলাম না, কি পরিমাণ গছায়া দিছে বুঝায়া দিছে আল্লাহরে কে জানে। আল্লাহ তাআলা আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। কোন প্রসঙ্গ জানে আসছিল? মুদ্রা। হাসানার সবচেয়ে নিচু মুদ্রা, সবচেয়ে ছোট মুদ্রা, যেটা এই বেড়া দিয়ে দেখা যায়। বেড়ার কথা মনে হয়েছে আর আব্বার কথা মনে হয়েছে। আব্বা একদিন ছোটবেলায় ঘরে ওই যে বাঁশের ইয়ে দিয়ে দিয়া বেড়া বানাতে দিছে আমারে। তা আমি বেড়া বানাতে দিছি, বেড়া বানছি মাঝে মাঝে বানছি। এবার আব্বাকে খাড়া করা ছিল, সব পড়ে গেছে। আব্বা কইতেছে একটা বেড়া বানানি তোর আহে না, তুই খাবি কি দিয়ে? আমার মা কইতেছে আমার ভূত বেড়া বানায় খাওয়ান লাগতো না। আরে বেড়ার কথা মনে হয়েছে, আর কত কথা মনে হয়। এই ছিদ্র পথে যে আলোক রশ্মিতে যেই ধুলে বালি দেখা যায়, এটাকে বলে জাররা। এটাকে বলে কি? মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন ঈমান, যার কলিজায় এক জাররা আছে, এক জাররা, এই লোকটা কোনো না কোনো দিন 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবে। কি? এক জাররা যদি 10 দুনিয়া বরাবর হয়, সর্বনিম্ন মুদ্রার যদি এত বড় দাম হয়, সর্বোচ্চ মুদ্রার দাম কত? কি? সর্বোচ্চ মুদ্রাটার দাম রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সাহাবা ইকরাম রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিনাল হাসানাত লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটাও কি হাসানা? এটাও কি? আল্লাহ রাসূল বলেন, কি যে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো হলো আফদলুল হাসানাত।
অর্থাৎ হাসানার মধ্যে যত মুদ্রা আছে এটা হলো 1 নাম্বার মুদ্রা। সুবহানাল্লাহ। ডলারের সবচেয়ে বড় নোটটা কিন্তু $100, $500 কিন্তু নোট হয় না। দিনারের সবচেয়ে বড় নোটটা কিন্তু 20 দিনার। কত? 20 দিনার। 100 দিনারে কি হয় না? নোট হয় না। এখন বলবেন হুজুর হাসানার সর্বোচ্চ নোটটা কত? নোটটার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ।